আরে মা বাবার মন কোটি টাকা দিলেও তুমি পাইবা না, লাখ টাকা দিলেও মা বাবার মন পাইবা না। কোটি টাকার সম্পদ মা বাবার সামনে আয়না দিলে পাইবা না মন। তাদের সামনে সোনা গয়না আয়না দিলেও তারা খুশি নয়, তার চাইতে হাজার কোটি গুণ খুশি হবে তুমি যদি মহাব্বতে একবার মা জননীকে মা বলে ডাক দাও। তো বলেন ঠিক কিনা? এর চাইতে বেশি খুশি হয় না। পোলাও কুরমা বিরিয়ানি বাজার থেকে ফল ফ্রুট আইনা দিলে মা বাবা খুশি হয় না, অথচ বাজার থেকে 50 টাকার ফান কিনে আইনা দিলে তার চেয়ে বেশি খুশি হয়। ঠিক কিনা বলেন? আর সে মা বাবারে কষ্ট দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের দরবারে, মনোযোগ আসেনি আপনাদের? খারাপ লাগতেছে? আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের দরবারে, হে আমার নাসিরপুরের বাবারা, আকানিয়ার বন্ধুরা, একজন সাহাবী আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ মানা হাক্কু বিহুসনি সাহাবাতি, ও মায়ার নবীজি আপনাকে একটা প্রশ্ন করি, আপনার কাছে একটা কথা আমি জানতে চাচ্ছি, আপনার কাছে আমি সাহাবী একটা কথা জানার জন্য আসছি। আল্লাহর নবী বলে, কি জানার জন্য আসছো? আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন কোন সাহাবী ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ মানা হাক্কু বিহুসনি সাহাবাতি, ও মায়ার নবী এই দুনিয়ার জমিনে আমার কাছে সবচাইতে সৎ আচরণ পাওয়ার যোগ্য কোন ব্যক্তি? কোন ব্যক্তি আমার কাছে সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার উপযোগী? কোন ব্যক্তিটা আমার কাছে সবচাইতে বেশি সম্মান পাওয়ার উপযোগী? আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন কয়, কয়লা উম্মুকা, সেই ব্যক্তি হলো তোমার মা। কোন ব্যক্তি? তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ কুলতু সুম্মা মান, ও নবী তারপরে আমি কার সেবা করব? দ্বিতীয়বার যখন সাহাবী প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ ও মায়ার নবীজি দ্বিতীয়বার আমি আপনাকে জিজ্ঞাসা করি কার সেবা করব? দ্বিতীয়বার নবী বললেন তোমার মায়ের সেবা করবা। তৃতীয়বার সাহাবী প্রশ্ন করে, কুলতু সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, 3 নম্বরে আমি কার সেবা করব? 3 নম্বরে রাসূল বললেন, কলা উম্মুকা, তোমার মায়ের সেবা করবা। মারহাবা কোন। চতুর্থ নম্বরে সাহাবী প্রশ্ন করে, নবী গো, ও মায়ের নবীজি 3 বার মায়ের কথা বললেন, চতুর্থ নম্বরে আমি কার সেবা করব গো নবী? চতুর্থ নম্বরে রাসূল বলেন, কয়লা বোকা, তোমার বাবার সেবা করবা। পঞ্চম নম্বরে প্রশ্ন করলে, কুলতু সুম্মা মান, ইয়া রাসূলুল্লাহ কার সেবা করব? পঞ্চম নম্বরে রাসূল বলেন, কয়লা আদনাকা আদনাক, পঞ্চম নম্বরে তুমি সেবা করবা তোমার পাড়া প্রতিবেশীর সেবা, তোমার বাবা মায়ের আত্মীয় স্বজনের সেবা। ও আমার নাসিরপুরের বাবারা, রাসূল 3 বার মায়ের কথা কেন বললেন? একটা কারণে রাসূল 3 বার মা জননীর কথা বললেন। সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ মায়ের কথা কি জন্য 3 বার বললেন? বাবার কথা একবার, পাড়া প্রতিবেশীর কথা একবার। এবার রাসূল বলে, সাহাবী কি জন্য মায়ের কথা 3 বার বললাম শুনে যাও। তোমার মা জননী তোমাকে যে 10 মাস 10 দিন কত কষ্ট করে তোমার মায়ের পেটের মধ্যে তোমার ধারণ করেছে, মায়ের নারের মাধ্যমে তোমার নারে খাদ্য গিয়েছে। আইরে শীতের দিন মা জননী যখন সন্তানকে গর্ভে নিয়ে ঘুমাইতে যায়, মা জননী ঘুমাইতে পারে না, মা জননীর পেটের ব্যথা শুরু হয়ে যায়, ঘুম নাই নিদ্রা নাই রে বাবা। এরপরে রাসূল বলেন, মায়ের যে একটা প্রসব বেদনার একটা যন্ত্রণা আছে না নাই? কথা না আছে? আপনারা কোনোদিন প্রসব ব্যথার যন্ত্রণা ভোগ করছেননি? করছেননি? করার সম্ভাবনা আসেনি? নাই। জান্নাতের চাবি আমার মা, ও মা গো জান্নাতের চাবি আমার মা, বলেন জান্নাতের চাবি আমার মা, ও মা গো জান্নাতের চাবি আমার। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই।
খালা ফুফু মায়ের মতো না, ও না গো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো জান্নাতের চাবি আমার। মায় যদি দোয়া করে আল্লাহর দরবারে, দয়া করে দয়াল আল্লাহ দোয়া কবুল করে, ঠিক কিনা? মায় যদি দোয়া করে আল্লাহর দরবারে, দয়া করে দয়াল আল্লাহ দোয়া কবুল করে। সবার আগে মায়ের দোয়া কবুল করেন দয়াল আল্লাহ, সবার আগে মায়ের দোয়া কবুল করেন দয়াল আল্লাহ। মায়ের দোয়া বিফলে যায় না, ও না গো জান্নাতের চাবি আমার, জান্নাতের চাবি আমার মা, ও মা গো জান্নাতের চাবি। ও বাবা, আজকে মাহফিলে আসার আগে একটা হাদিস পড়েছিলাম আমি। আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন হাদিস মুবারকাই বলে, ও নাসিরপুরের বাবারা, যারা মায়ের মনে কষ্ট দিয়েছো, বাবার মনে কষ্ট দিয়েছো, এখনো সময় আছে মায়ের কাছে মাপ চাও বাবা, বাবার কদমে গিয়ে মাপ চাও, তাইলে তোমার জীবন ফানা ফানা করে ফেলবে আমার আল্লাহ। হাদিসটা পড়ে আসছি কি, আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন বলেন, এই দুনিয়ার জমিনে তিনজন মানুষকে আল্লাহ মুস্তাজিবুদ দাওয়া বানিয়েছেন। মুস্তাজিবুদ দাওয়া মানে হইল কি জানেননি? মুস্তাজিবুদ দাওয়া মানে হইল যেই দোয়া করে সেই দোয়াই কবুল, যেই দোয়া করে সেই দোয়াই কবুল, কোনো দোয়া আল্লাহ ফিরায় না। এই তিনজনের দোয়া আল্লাহ দুনিয়ার জমিনে ফিরায় না। এই তিনজনকে আমার আল্লাহ মুস্তাজিবুদ দাওয়া বানিয়েছেন। তার মধ্যে এক নাম্বার হলো মজলুম ব্যক্তির দোয়া। যেই ব্যক্তি একজন আরেকজনকে বিনা কারণে অত্যাচার করে, বিনা কারণে জুলুম করে, গরিব দেইকা টাকা পয়সা আত্মসাৎ করে, গরিব দেইকা জায়গা জমিন জাল দলিল করে লয়া যায়, আছে না নাই? কেউ নাই? এরম ডাকাইত নাই? বহু আছে। অসহায় মানুষ, গরিব মানুষ, টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, তার আরেকজন ধনাঢ্যবান ব্যক্তি জাল দলিল কইরা গরিবের সম্পদ লুটে খায়। কেউ নাই? বহু আছে। টাকা পয়সা ধার নিছে, 2 মাস 3 মাস 4 মাস 1-2 বছর হয়ে গেছে, বেটা গরিব মানুষ বলার কিছুই নাই, এত ধনাঢ্যবান দেখে বেটা টাকা পরিশোধ করে না, এরকম নাই। আল্লাহর নবী কয় এটা হইল মজলুম। কি মজলুম? অসহায়। এই অসহায় ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, এই ব্যক্তিটা যদি আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করে, বদদোয়া দেয় ওই ধনাঢ্যবান ব্যক্তিকে, আল্লাহর নবী বলেন এই মজলুম ব্যক্তির দোয়া আমি আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে ফেলি। দ্বিতীয় নাম্বার হইল মুসাফির ব্যক্তির দোয়া। মুসাফিরকে আমার আল্লাহ মুস্তাজিবুদ দাওয়া বানিয়েছেন। মুসাফির ব্যক্তি যদি, কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে খাস করে দোয়া করে, আল্লাহর নবী কয় উম্মত, কোন মুসাফির ব্যক্তি যদি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ দোয়া কবুল করে। তৃতীয় নাম্বার ব্যক্তিকে আল্লাহর নবী কয়, ও দুনিয়ার বান্দা বান্দিরা, ও আমার পাগল উম্মতেরা শুনে নাও, মুস্তাজিবুদ দাওয়া 3 নাম্বারে আমি আল্লাহ তোমাদের মা বাবাকে বানিয়েছি, তোমাদের মা বাবাকে আমি আল্লাহ মুস্তাজিবুদ দাওয়া বানিয়ে করে দুনিয়ায় পাঠিয়েছি। তোমাদের কোনো মা বাবা যদি সন্তানের জন্য বদদোয়া করে, মন কষ্ট পায়, আছে না নাই? কোন মা বাবা যদি অন্তরে কষ্ট পায়, আল্লাহ বলে উফি ওয়ালা তানহারহুমা। কোন সন্তানের আচরণে কোন মা বাবা যদি শব্দটাও বলে, কোন সন্তানের আচরণে যদি মা বাবা কষ্ট পাইয়া ঔষধ বলে, তাইলে ওই মা বাবা যদি সন্তানের জন্য বদদোয়া করে, আল্লাহ মুস্তাজিবুদ দাওয়া হিসাবে মা বাবার বদদোয়া সঙ্গে সঙ্গে কবুল করে ফেলে, সঙ্গে সঙ্গে কবুল। আল্লাহর নবীকে আবার মা বাবা যদি ওই সন্তানের জন্য দোয়া করে, কি করে? দোয়া করে, ওই সন্তানটা যদি রিক্সার ড্রাইভার হয়, ওই সন্তানটা যদি দিন মজুরি মাঠে কাজ করে, ওই সন্তানটা যদি খাত খামারে বদলা যায়, ওই সন্তানটা যদি রাস্তার মুসি হয়,
ওই সন্তানরা যদি সুই পারও হয়, কিন্তু মা বাবার নেক নজর, মা বাবা যদি তার জন্য একবার হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আয় আল্লাহ আমার সন্তানটা অসহায়, আয় আল্লাহ আমার সন্তানটা বড় মাজলুম, আয় আল্লাহ আমার সন্তানকে তুমি রহম করো, দয়া করো। এই মা বাবার জন্য যদি সন্তানের জন্য যদি মা বাবা দোয়া করে, আল্লাহর নবী কয় মুস্তাজিবুদ দাওয়া হিসেবে ওই মা বাবার দোয়া কবুল করে সঙ্গে সঙ্গে আমি আল্লাহ ওই সন্তানকে জিরু থেকে হিরু বানাইয়া দে। প্রমাণ হলো প্রমাণ। বাবা বাইজিদ বুস্তামি, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি মা বাবার দোয়ায় কেমন ওলি হয়। ও আমার নাসিরপুরের যুবক ভাই শোনো, যারা মা বাবার মনে কষ্ট দিয়েছো, আল্লাহর কসম করে বলি রে, তুমি যদি মক্কা মদিনার ইমাম হও, তাহাজ্জুদ গুজারিও হও, তাহাজ্জুদ পড়তে পড়তে যদি তোমার কপালে দাগ ফালাইয়া দাও রে বাবা, আল্লাহর কসম করে বলি তোমার 7টা জাহান্নাম ওয়াজিব, 8টা জান্নাত তোমার জন্য হারাম। মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহর নবী কয় রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। কোন মা বাবার উপর যদি সন্তান খুশি থাকে, কোন সন্তানের উপরে যদি মা বাবা খুশি থাকে, কি থাকে, যে সন্তানের উপরে মা বাবা রাজি থাকে, মা বাবা খুশি থাকে, আমার সন্তান আমাকে ঠিকমতো খাবার দেয়, আমার সন্তান আমাকে ঠিকমতো কাপড় চোপড় দেয়, আমার সন্তান ঠিকমতো আমার সেবা করে, আমার সন্তান ঠিকমতো আমার মজবুত সম্মান করে। আল্লাহর নবী কয় কোন সন্তানের উপরে যদি মা বাবা খুশি থাকে, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন ওই মা বাবার উপরে, ওই সন্তানের উপরে আল্লাহ এবং আল্লাহ রাসূলও খুশি থাকে। মা বাবার দোয়া কিভাবে সঙ্গে সঙ্গে কবুল হয় বাস্তব প্রমাণ বলছি বাবা। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি তিনি জবরদস্ত একজন ওলি, ওলি কামেল, যিনি অবস্থান করেছেন চট্টগ্রাম বাইজিদের। যিনারা যান বাইজিদ বুস্তামির মাজার আছে না নাই, এখানে কিন্তু ওনার আসলি মাজার না, উনি বুস্তাম শহরের ছিল। এখানে ইসলাম প্রচার করতে আইসা উনি একটু অবস্থান করছিল, এই জন্য ওই জায়গাটাকে মানুষ সম্মান করে। কি করে? সম্মান করে। এই বাইজিদ বুস্তামির মা জননী একদিন রাতের বেলা বাইজিদকে ডেকে বলে, বাবা বাইজিদ, হে বাইজিদ, আমার মা জননীর পানির তৃষ্ণা লেগছে রে বাবা, আমাকে একটু পানি পান করাইতে পারবানি? বাইজিদ বুস্তামি ঘরের কলসির মধ্যে যায়া দেখে কলসির ভিতরে পানি নাই, পানি নাই। বাইজিদ বুস্তামি চিন্তা করলো, হায় রে, আমার মা জননী পানি চেয়েছে, এখন যদি আমার মাকে আমি পানি না দেই, আমার মা জননী কষ্ট পাইবে, পানি তৃষ্ণা ভোগ করবে। বাইজিদ বুস্তামি চিন্তা করিয়া তিনি রাতের বেলা ঘর থেকে বের হয়ে গেলেন, পানির কলসি হাতে নিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার পর বাইজিদ বুস্তামি বহু দূর গেলেন পানি আনার জন্য। পানি আনতে আনতে অনেক সময় পার হয়ে গেল বাবা। পানি আইসা দেখে আবার মা জননী ঘুমিয়ে গেল। মা জননী ঘুমানোর পরে বাইজিদ বুস্তামি চিন্তা করলেন, আমার মা জননী দুঃখিনী মা, আমি বাইজিদের কাছে পানি ছিল, এখন যদি আমি পানি না পান করাই আল্লাহ বেজার হবে, আল্লাহর রাসূল বেজার হয়ে যাবে। এই জন্য বাইজিদ বুস্তামি চিন্তা করলেন, আমি যদি এখন ঘুমায়া যাই, মা জননী আবার যদি ওইটা পানি চায়, আমি পানি কে দিবে মাকে? এই চিন্তা করিয়া বাইজিদ বুস্তামি পানির গ্লাস হাতে নিয়া মায়ের শিয়রে দাঁড়িয়ে রইলেন আর চিন্তা করলেন, কখন জানি ওইটা মা আবার পানি চায়, মা আবার পানি চায়। পানি পান করলে মায়ের কলিজা ঠান্ডা হয়ে যাবে। বন্ধুরা রে আমার,
বাইজিদ বুস্তামি মায়ের শিওর পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে রইলেন। হঠাৎ করে সকালবেলা ফজরের আজান হয়ে গেল মসজিদে। আসসালাতু খায়রুম মিনান নাউম। মুয়াজ্জিন মসজিদে আজান দিয়ে দিলেন। আজান হয়ে গেল, মা জননীর ঘুম ভেঙে গেল। মা জননী ঘুম ভাঙ্গিয়া তাকে দেখতেছে বাইজিদ বুস্তামি পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে রইলেন। মা জননী ডেকে বলে, বাইজিদ, ও বাবা বাইজিদ, তুমি কি রাতের বেলা ঘুমাও নাই রে বাবা? বলে, মা তুমি যে সন্ধ্যা রাত্রে পানি চাইছিলা, তুমি যে সন্ধ্যা রাত্র পানি চেয়েছ, ঘরের কলসির মধ্যে পানি ছিল না রে মা। আমি পানি আনার জন্য দূরে গেলাম, আয়সা দেখতেছি তুমি মা জননী ঘুমিয়ে গেলা। আয় মা, আবার তুমি ঘুম থেকে উঠে পানি চাইলে পানি কে দিবে? এই চিন্তা করিয়া সারা রাত পানির গ্লাস নিয়ে তুমি মায়ের শিওরে দাঁড়িয়ে রইলাম। আর এই মায়ের ব্যাপারেই তো আল্লাহর নবী কয়, আল জান্নাতু তাহতা খুদামিল উম্মাহাত। এই মায়ের পায়ের নিচে আল্লাহর 8খানা জান্নাত। এই মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। বাইজিদ বুস্তামির মা জননী ডেকে বলে, বাইজিদ, ও বাবা বাইজিদ, তুমি সারা রাত আমি মায়ের শিওরে পানি নিয়ে দাঁড়িয়ে আছো রে বাবা। ও বাবা বাইজিদ, আমি মা জননী, তাড়াতাড়ি পানির গ্লাসটা হাতে দে। পানিটা পান করিয়া আল্লাহর কাছে 2টা হাত বাড়াইলেন। মাবুদ, ও দয়ার সাগর মাওলা, আমার বাইজিদ আজকে যে প্রেম খেলা খেলাইল, আজকে যে মহাব্বত দেখাইল আমার বাইজিদ, আয় আল্লাহ, আমি মা জননী বড় খুশি হয়ে গেলাম, মা জননী বড় রাজি হয়ে গেলাম। আয় আল্লাহ, আমার সন্তানের উপর আমি মা জননী খুশি। তুমি আমার সন্তানকে এই জামানার একজন সুলতানুল আরিফিন ওলি বানাইয়া দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ দোয়া কবুল করেছে। এই জন্যই তো মায়ের ব্যাপারে আল্লাহর নবী কয়, মা বাবা হলো মুস্তাজিবুদ দাওয়া। মা বাবা দোয়া করলে সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে যায়। মায়ের দোয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করো। বাইজিদকে বড় ওলি বানাইয়া সেই বাইজিদ বাংলাদেশে পর্যন্ত আসছে, ঠিক কিনা? আরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা নাই, বাবা নাই। আমার রাসূল দুনিয়ায় আসার আগে আল্লাহর নবীর বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। রসুলের বয়স যখন 6 মাস বয়সে রসুল মা জননীকেও হারায়া ফেলল। আমাদের দেশে কোন সন্তানের বাবা মারা গেলে আমরা তাকে এতিম বলি, ঠিক নেই? কোন সন্তানের মা মারা গেলে আমরা তাকে এতিম বাচ্চা বলে ডাকি। আল্লাহর নবী ডেকে বলে, ও আমার উম্মত, তোমাদের মা বাবা মারা গেলে তোমরা এতিম হও। তোমাদের মা মারা গেলে তোমাদের বাবা মাথায় হাত বুলাইয়া দেয়। বাবা মারা গেলে মা আগলায়া রাখে। বাবা মা দুজন মারা গেলে চাচার আগলায়া ধরে, চাচা মারা গেলে জেঠা আগলায়া ধরে। কিন্তু আমি নূরের নবী এমন এতিম, আমি রসুলের মা নাই রে বাবা নাই, আমি রসুলের মাও নাই বাবাও নাই। তোমরাও এতিম, আর আমি রসুল কেমন এতিম তোমরা শুনে নাও। তোমাদের মা মারা গেলে বাবায় হাত বুলাইয়া দেয়, বাবা মারা গেলে মা বুকে জড়ায়া, মা বাবা বারা মারা গেলে চাচায় জড়ায়া ধরে কান্দিস না। তোর মা বাবা মরছে কি হয়েছে, আমি চাচা তো এখনো বাইসা আছি বলে কিনা। চাচা মারা গেলে জেডায় জড়ায় দইরা কয় আমি তো এখনো বাইসা আছি, তোর কোনো সমস্যা হবে না, তোকে আমি আকলাইয়া ধরবো রে বাবা। কিন্তু আমার নবী কয় তোমরাও এতিম, আমি রসুলও বড় এতিম। তোমরা এতিম আমি এতিম, কেমন ব্যবধান শোনো। আমি রসুল দুনিয়ায় আসার আগে আমার বাবা আব্দুল্লাহ রে হারাইলাম। 6 মাস বয়সে আমার মা জননীকে আমি হারাইলাম। দুনিয়ায় আসার আগে বাবাকে হারাইলাম, মাকেও হারাইলাম, আমার চাচাকেও হারাইলাম, আমার দাদাকেও হারাইলাম।
যেটাকেও আমি হারাইলাম, দুনিয়ায় এসে আমি রসুল কারো মায়া পাই নাই রে উম্মত। একমাত্র আবু তালিব আমি রসুলকে আঁকড়াইয়া রাখতো, আমি রসুলকে জড়াইয়া দইরা রাখতো। যে আবু তালিব কোনোদিন জান্নাতে যাবে না, যে আবু তালিব একজন কাফের, যে আবু তালিব একজন কাফের হয়ে আমার রসুলকে আঁকড়াইয়া দইরা রাখতো। আমার রসুলকে আমারে মায়া করার মতো কোনো লোক দুনিয়ায় ছিল না। বিকালবেলা সমস্ত ছেলে মেয়েগুলি মাঠের মধ্যে খেলা করতে যাইতো, আমি রসুল যখন খেলা করতে যাইতাম মাঠের মধ্যে, ছোট ছোট বাচ্চারা বিকাল বেলায় খেলাধুলা করত, কত আনন্দ করত। আর তার মা বাবা আয়সা বিকাল বেলায় কোলে জড়ায় দইরা তাদেরকে বাড়িতে নিয়ে যাইত। কিন্তু আমি রসুল বড় এতিম রে, আমি রসুল বড় এমন এতিম, সব ছেলের মা বাবা আয়সা তাদেরকে নিয়ে যাইত। কিন্তু আমি রসুল বসে বসে কান্না করতাম। চাচা আবু তালিব খুঁজতে খুঁজতে গিয়া নবীজিরে বাহির করত, আর ডেকে বলে, হে ভাতিজা মুহাম্মদ, তুমি কেন এই জায়গায় একা একা বসে কান্দো? সব ছেলে মেয়েরা বাড়ির মধ্যে চলে গেল, তুমি কেন কান্না করো? তখন আমার মায়ার নবী ডেকে বলে, চাচা আবু তালিব সমস্ত মানুষের ছেলে মেয়েগুলিকে মা বাবা আদর কইরা জড়ায় দইরা বাড়িতে নিয়ে যায়। চাচা আমার মা কই, আমার বাবা কই? ও চাচা আবু তালিব, আমার মা বাবা কি আমাকে নেওয়ার জন্য আসবে না রে চাচা? আল্লাহ নবী চাচা আবু তালিব এইভাবে বুকে জড়ায় দইরা বলে, আয় ভাতিজা আমার বুকে আয়, আমার বুকে আয়, আমি তোকে জড়ায় দইরা আদর করি। তোমার মা নাই, বাবা নাই। আমার রসুল এমন এতিম, আমার রসুলের মা বাবা দুনিয়ায় একজনও নাই। চাচা আবু তালিব আদর করিয়া ভাতিজাকে বাড়িতে নিয়ে যাইত। ওই চাচা আবু তালিব কি বলে শুনেননি রে বাবা? এই দিন মেহমান আসতো আমাদের ঘরে, যেই দিন মেহমান আসতো আমাদের ঘরে যদি খাবার দাবার কম থাকতো, তখন আমরা কি করতাম? স্ত্রীকে ডেকে বলতাম, স্ত্রী রে আমার ভাতিজা মোহাম্মদকে আগে খবর দাও। বলে কি হবে? আমাদের ঘরে মেহমান বেশি, খাবার দাবার অল্প, কিন্তু আমার ভাতিজা মোহাম্মদ যদি এই খাবারের মধ্যে একটু ছোঁয়া লাগাইয়া দেয়, আল্লাহর কসম করে বলি স্ত্রী রে, ওই খাদ্য অল্প হইলেও হাজার হাজার মানুষ খাওয়ার পরেও ফাতিলা ভর্তি আরো খাবার থেকে যাবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা রে, কেমন এতিম আমার মায়ার নবী। নবীজির দাদা আব্দুল মুত্তালিব কথায় কথায় মনে হয়ে গেল তিনি একদিন রাতের বেলা স্বপ্নে দেখতেছেন নবীজির দাদা আব্দুল মুত্তালিব। আপনাদের কষ্ট হচ্ছে? নবীজির দাদা আব্দুল মুত্তালিব একদিন স্বপ্ন দেখতেছেন রাতের বেলা। তিনাকে একজন ব্যক্তি আইসা বলে, আব্দুল মুত্তালিব তুমি তাইবা খনন করো। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করলেন, তাইবা কি? লোকটা উত্তর না দিয়ে চইলা গেল। পরের দিন আবার ওই লোকটা স্বপ্নে এসে বলে, হে আব্দুল মুত্তালিব তুমি তুব্বা খনন করো। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করলো, তুব্বা কি? ওই লোকটা উত্তর না দিয়ে চইলা গেল। পরের দিন আবার ওই ব্যক্তি স্বপ্নে আইসা ডেকে বলে, আব্দুল মুত্তালিব, হে আব্দুল মুত্তালিব তুমি জমজম খনন করো। সুবহানাল্লাহ। কি খনন করো? জমজম খনন করো। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করে, জমজম কি? কই জমজম হলো এমন একটা জায়গা, এমন একটা কূপ, এমন একটা নল, যে জায়গার থেকে কোটি কোটি মানুষ পানি পান করবে, কোটি কোটি মানুষ পানি নিবে, কোনোদিন এই পানি কমবেও না বাড়বেও না। এই পানির নাম হইল জমজম পানি। বলে আব্দুল মুত্তালিব, আমি এই জমজম কুয়া কোথায় পাবো? বলে মক্কা এবং সিরিয়ার মাঝখানে। সুবহানাল্লাহ। মক্কা এবং সিরিয়ার মাঝখানে জমজম কূপ তুমি খনন করো।
আব্দুল মুত্তালিব বলে তাই নাকি? বলে হ্যাঁ। আব্দুল মুত্তালিব কাফেলা নিয়ে রওনা হয়ে গেলেন জমজম খনন করার জন্য। তিনি সিরিয়া এবং মক্কার মাঝখানে গিয়ে জমজম খনন করার চেষ্টা করে। হঠাৎ করে সিরিয়ার লোকগুলি আইসা ডেকে বলে, হ্যাঁ হে আব্দুল মুত্তালিব, তুমি কি করো? বলে আমি জমজম খনন করি। বলে তুমি যে জমজম খনন করো এইটা তুমি একা বুক করতে পারবে না, এই জমজম কূপের ভাগ আমাদের সিরিয়ার কেউ দিতে হবে। বলে কষ্ট করব আমি, জমজম খনন করব আমি, ভাগ নিবা তোমরা, এটা হইতে দেওয়া যাবে? আমি কষ্ট করব, আমি বুক করব, তোমাদের কি দেওয়া যাবে না? বলো না আমরা মানি না। বলে তাইলে বিচার মাননি? বলে বিচার মানি। বলে বিচার করবে কে? বলে বিচার করবে সিরিয়ার একজন মহিলা। সুবহান, সিরিয়ার একজন মহিলা বিচার করো। আব্দুল মুত্তালিব তার কাফেলা নিয়ে রওনা হয়ে গেলেন সিরিয়ার বিচারকের দরবার। যাইতে যাইতে আব্দুল মুত্তালিব যে কাফেলার মধ্যে খাবার দাবার ফানি নিয়েছেন, এই ফানি ছিল স্বল্প অল্প ফানি। আব্দুল মুত্তালিব ডেকে বলে, হে আমার সঙ্গী সাথীরা, চলো আমরা যার যার কাছে যতটুকু ফানি আছে তোমরা সেভ করে রাখো, কাউকে ফানি দেওয়া যাবে না, কারণ মক্কার থেকে সিরিয়ার রাস্তা অনেক দূরে। এই ফানি শেষ হয়ে গেল, আমাদের আর পানি পান করার কোনো জায়গা নাই। আব্দুল মুত্তালিব সিরিয়ার জমিনে রওনা হয়ে গেলেন বিচারের জন্য। তার সঙ্গী সাথীরা যাইতে 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 সামনে যাইতে যাইতে সিরিয়ার মাঝামাঝি দৃষ্টে সমাজ যার যে সম্বল পানি ছিল সমস্ত পানিগুলি শেষ হয়ে গেল। আব্দুল মুত্তালিব ডেকে বলে, তোমাদের কারোর কাছে পানি আসেনি? বলে আমাদের কাছে আর তো পানি নাই। বলে আমরা তো এখন আর সামনে যাওয়ার কোনো অগ্রগতি নাই, আমরা কিভাবে সামনে যাব? রাস্তায় হয়তো আমরা মারা যাব। আব্দুল মুত্তালিব ডেকে বলে, হে আমার সঙ্গী সাথীরা, তোমাদের কারো কাছে খাদ্যও নাই পানিও নাই, আমরা হাইটা হাইটা কিভাবে যাব? আর যাওয়া হয়তো সম্ভব হবে না। বলে তোমরা কতজন লোক আছো? বলে আমরা 100 জন লোক আছি। বলে 100 জন লোক থাকলে 100টা কবর করো। সুবহান, 100টা কি করো? কবর করো, খনন করো। একজন ভাই মারা গেলে একজন কবর দিবে, আরো একজন মারা গেলে আরেকজন কবর দিবে, আরো একজন মারা গেলে আরো একজন কবর দিবে। এইভাবে দিতে দিতে শেষ পর্যন্ত যিনি একজন থাকবে তাকে তো মাটি দেওয়ার কেহই নাই, তার একটা ব্যবস্থা আমার মাওলায় কইরা দিবে। আব্দুল মুত্তালিব তার কথা অনুযায়ী তিনি ছিলেন খানে কাবার মুতাওয়াল্লি সরদার। কাবার মানুষ তাকে সম্মান করত, ইজ্জত করত, অনেক মর্যাদা দিত নবীর দাদা আব্দুল মুত্তালিবকে। তখন সমস্ত মানুষগুলি খনন করা শুরু করলো। সব মানুষগুলি খনন করতে 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 আব্দুল মুত্তালিব যে উটের উপরে সওয়ার হয়েছিল, হঠাৎ কইরা দেখে আব্দুল মুত্তালিবের উটের ফাটা নিচের দিকে ডাইবা যাচ্ছে। সুবহান, উটের পা নিচের দিকে ডাইবা যাচ্ছে। হঠাৎ করে দেখতেছে ডাবা জায়গা থেকে পানি আসতেছে। আব্দুল মুত্তালিব ডেকে বলে, হে আমার সঙ্গী সাথীরা, হে আমার আহলেরা, হে আমার আসহাবেরা, আমি যে উটের উপরে সওয়ার হয়েছি তাকে দেখো, উটের পা ডুবে যাচ্ছে, নিচ থেকে পানির ফোয়ারা জারি হচ্ছে। আব্দুল মুত্তালিব ডেকে বলে, সঙ্গী সাথীরা রে, তোমাদের যার যত পানির প্রয়োজন, যার যত পানি লাগবে, যার যত খাদ্যের দরকার, যার যত পানি সরঞ্জাম দরকার, পানি মনের মতো নাও, মনের মতো খাও, মনের মতো পান করো, আর কোনোদিন আমাদের পানির অভাব হবে না। হঠাৎ করে এলহাম হয়ে গেল আব্দুল মুত্তালিব যেই জায়গা থেকে পানির ফোয়ারা জারি হয়ে গেল, আব্দুল মুত্তালিব এই জায়গায় হইল জমজম কুয়া। এইটাই কি জমজম কুয়া। সৌদি আরবে হাজিরা হজ করতে যায়নি, জমজমের পানি পান করেনি। জমজমের পানি পান করে আল্লাহর নবীকে সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, এই যে জমজমের পানি পান করে, এই জমজমের মূল জায়গাটা কোন জায়গা? আল্লাহর নবী কয়, সাহাবীরা রে, জমজমের শেষ জায়গাটা হলো হাউজে কাউসারের সাথে লাগানো। কোন জায়গা? হাউজে কাউসার, এটা বড় দামি পানি। রাসূল বলেন, কেউ যদি এই পানিটা নিয়ত করে পান করে, তারকে আল্লাহ রোগের শেফা হিসেবে দান করেন।
তো আব্দুল মুত্তালিব কয়, কি জন্য? আমার ভাতিজার ব্যাপারে, আমার নাতির ব্যাপারে। আবু তালিব কয়, কিভাবে আমার নাতি আমার ভাতিজাকে তোমরা সম্মান করো? আমাদের ঘরে যদি অল্প মেহমান হয়, খাবার যদি অল্প থাকে, মেহমান যদি বেশি হয়, আমাদের এই খাবারের মধ্যে যদি ভাতিজা একটু সোয়া লাগাইয়া দেয়, খাবার অল্প থাকলেও ভাতিজার সোয়ার বরকত আল্লাহ বেশি দিবি। কথা ঠিক কিনা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, বুখারী মুসলিমের একটা হাদিস রয়েছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একদিন সাহাবাদেরকে নিয়ে তার রাজ দরবারে বসে আছে, বারগায়ে রিসালাতের দরবারে বসা। হঠাৎ করে একজন সাহাবী কিছু খেজুর হাদিয়া নিয়ে আসছে। সুবহান, কিছু খেজুর হাদিয়া নিয়ে আসছে। আবু হুরায়রাকে রাসূল জিজ্ঞাসা করে, আবু হুরায়রা, গয়না দেখো তো থলার মধ্যে খেজুর কয়টা? ওই সাহাবী আবু হুরায়রা গয়না দেখতেছে, খেজুর হইল 21টা। কয়টা খেজুর? কয়টা? 21টা খেজুর। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, খেজুর হইল 21টা। আমার নবী কয়, সাহাবী আছো কয়জন? কয়, ইয়া রাসূলুল্লাহ, গো মায়ার নবী, সাহাবী তো শত শত সাহাবী আছে। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। বলে, খেজুর হইল 21টা, সাহাবী হইল শত শত। আমার রাসূল আবু হুরায়রা কি ডেকে বলে, হ্যাঁ আবু হুরায়রা, আমি রাসূলের হাতে তোমরা খেজুরের পেয়ালাটা দাও। আবু হুরায়রা রাসূলের হাতে খেজুরের পেয়ালা দিলেন। খেজুরের পেয়ালা দেওয়ার পরে আমার রাসূল বিসমিল্লাহ বলে খেজুরের ভিতরে হাত দিলেন। এবার আবু হুরায়রাকে ডেকে বলে, আবু হুরায়রা, এই খেজুরের ভিতরে তুমি হাত দাও, ব্যাগের থলির ভিতরে তুমি হাত মারো। হে আবু হুরায়রা, এক এক মুষ্টি করে সমস্ত সাহাবীদেরকে দিবা, কিন্তু খবরদার সমস্ত সাহাবীকে দেওয়ার আগে থলের দিকে তাকাইবা না। থলের ভিতরে কয়টা খেজুর আছে এইটার দিকে লক্ষ্য করবা না। সমস্ত সাহাবীকে দেওয়ার পরে তুমি লক্ষ্য করবা। আবু হুরায়রা কয়, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি, এ জগতের ইমানদার মুসলমান, হে রাসূলের সাহাবীরা শোনো, আল্লাহর কসম করে বলি, খেজুর আমি প্রথম গয়না দেখছিলাম 21টা। যেই মাত্র রাসূল একটু হাতের ছোঁয়া লাগায়া দিলেন, রাসূল বলল, আবু হুরায়রা রে, এই খেজুরের ভিতর থেকে মুঠ কইরা আইনা সাহাবীদের কি দিবা, খবরদার তাকাইবা না। আবু হুরায়রা কয়, আল্লাহর কসম, আমি আবু হুরায়রা এই খেজুর মুঠ কইরা আইনা, মুষ্টি বইরা আইনা একজন সাহাবী করে প্রত্যেকজন শত শত সাহাবীদেরকে দিলাম। সবাইকে দেওয়ার পরে দেখতেছি, আল্লাহর কসম করে বলি, ওই 21টা খেজুর এখনো ব্যাগের মধ্যে জমা আছে। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, হযরত মাওলানা মুফতি আলাউদ্দিন আশিকি সাহেব খারাপ লাগে? আবু হুরায়রা কয়, ওই 21টা খেজুর এখনো দেখি থলার মধ্যে বাকি আছে। আবু হুরায়রা কয়, এ জগতের মানুষেরা, ওই খেজুর আমি আবু হুরায়রা 15 বছর লাগায়া খাইলাম। হিসাব করে দেখলাম 26,000 মন আমরা সাহাবীরা খাইছি। রাসূলের হাতের ছোঁয়ার কারণে, রাসূলের হাতের ছোঁয়া, ইশারা, যার আঙ্গুলের ইশারা চন্দ্রটি খণ্ডিত হয়ে যায়, যার আঙ্গুলের ইশারা আকাশের মেঘমালা থেমে যায়, যার হাতের ইশারায় সূর্য আবার উদিত হয়, যার হাতের ইশারায় গাছ বৃক্ষ দৌড়ায় আসে বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওই নবীর পক্ষে আমরা আসি না নাই? আরে তাকবীর, আরে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী আল্লামা মুফতি আলাউদ্দিন আশিকি আল কাদরি সাহেব। চিন্তা করছে? তিরমিজি শরীফের হাদিস, রাসূল বলেন, ওয়ান আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন বিমাক্কাহ ফাখরাজনা ফি বাদি নওয়াহিহা ফামাস্তাকবালাহু জাবালুন ওয়ালা শাজারুন ইল্লা ওয়া হুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূলের সাহাবী হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন আর নবীজির শ্বশুর জামাই দুইজন মিলে ইসলামের দাওয়াতে বের হইলেন। সুবহানাল্লাহ। কিসের দাওয়াতে? ইসলামের দাওয়াত দিতে তাবলীগে বের হইলেন। তাবলীগে বের হওয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নবীজি
একসঙ্গে রাস্তায় হাঁটতেছেন। রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ করে আবু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে জগতের মানুষ, আমি রসুলের সাথে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বিমাক্কাতা ফাখরাজনা, আমি আর রসুল মক্কা থেকে বের হয়ে গেলাম। বের হওয়ার পরে তাকায়া দেখতেছি, ও জগতের মানুষ, বিমাক্কাতা ফাখরাজনা ফি বাদি নওয়াহিহা ফামাস্তাকবালাহু জাবালুন ওয়ালা শাজারুন। রাস্তার দুই পাশের পাহাড়গুলি, রাস্তার দুই পাশের গাছ বৃক্ষ তরুলতাগুলি, আমার রসুল আর আমি যে রাস্তা দিয়ে হাঁটি, পাহাড় এবং গাছ বৃক্ষগুলি মানুষের মতো দৌড়াইয়া আইসা ডেকে বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, আপনাকে সালাম দিচ্ছি, আর আপনার কদমে আমাদের গাছ বৃক্ষ পাহাড় সমূহের জীবন কুরবান।